জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার ভিডিও দেখি অনেক, মানে আপনি লাইভে কখন আসেন টাইমটা মিলাতে পারি না। আজকে হঠাৎ করে দেখলাম, এই জন্য জয়েন্টে আসলাম একটা বিষয় করার জন্য। আমার বড় আপু থাকে কানাডাতে। উনি থাকে বলতে রিসেন্টলি 1 বছর মতো গেছে। উনি ভিজিট বিষয়ে গিয়ে ওইখানে আর কি আপনার অ্যাডভোকেটের মাধ্যমে কাগজ ওয়ার্ক পারমিট এখন পাইছে। তো অ্যাসাইলাম ক্লেম করে ওয়ার্ক পারমিট এখানে পাইছে। জি জি, তো এখানে আমাদের এখানে একজন সাথে আমার কথা হয়েছে, একটা এজেন্সি। হুম, তো উনি আমাকে বলছে যে নন স্কিল লেবার ভিসা আর কি দিবে আমাদের। হুম, তো সেখানে আমাদেরকে বলা হয়েছে যে 6 মাসের মধ্যে যদি ভিসা দিবে, এবং 6 মাস পরে যদি ভিসা দিতে পারে। তো হুম, প্রথমে আমাদের থেকে টাকাটা একজনকে 50,000 টাকা নিছে, বাট এটা আমাদের একদম অথেন্টিক লোক আছে যে ভিসা না হলে ব্যাক দিয়ে দিবে। আর 6 মাস পরে যদি ভিসা হয়, আমাদের ভিসা কমপ্লিট হওয়ার পরে আমাদের ওইখানে পৌঁছানোর পরে আমাদেরকে আর কি, আমাদের যাওয়ার আগে আমাদের এখানে উনি বলছে যে একটা যৌথ অ্যাকাউন্ট হবে। যৌথ অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে যেতে হবে। যাওয়ার পরে ওইখানে আমরা কাজে জয়েন করার পরে এখান থেকে ওনারা টাকাটা উত্তোলন করবে। হুম, তো ওনাদের এই প্রসেসটা কি সঠিক কিনা বা কেমন কি? সঠিক না। কারণ আপনার এলএমএ ইস্যু হইতে ৪ থেকে ৬ মাস লাগে। সে কেমনে নিবে? তারপরে আপনি ভিসার জন্য এপ্লাই করবেন। ভিসা হইতে তো কতদিন লাগে? আচ্ছা, উনি হ্যাঁ? আমাদের আপনি আপনার আপনার শুনেন, আপনার এলএমএ হইতে লাগবে ৪ মাস। ৪ মাস ধরলাম, ৬ জায়গায় ৪ ধরলাম। তারপরে আপনি বায়োমেট্রিক দিবেন। আপনার মেডিকেল হবে। আপনার পাসপোর্ট সাবমিশন হবে। হ্যাঁ, ভিসা পাবেন। এগুলা করতে করতে ৬ মাস হবে? ৬ মাসে হবে না। ঠিক আছে? আমাদেরকে একটা এখন দিচ্ছে, যেটা ওই জব ব্যাংকের মাধ্যমে আবেদন করছে, ওইটা দেখা যায় অ্যাপ্রুভ হয়েছে। তো ওটা আমাদের ইমেল করে নাই ওনার কাছে ভাই একটা আমি এই ব্যাপারে কথা বলতে রাজি না। আপনার যেই ওয়েতে যাচ্ছেন এটা পুরো ইল্লিগাল ওয়ে। আমি কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিস নিয়ে আপনাকে কোনো সাজেশন দিতে রাজি না। জি 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 জি, ঠিক আছে? ওনারা বলছে 6 মাস পরে 7 মাসের প্রথম সপ্তাহে আমাদের টাকা আপনাদের ব্যাক পুরো দিবে। জিনিসটা ইল্লিগাল। এই যে টাকা দিয়ে যে আপনি ওয়ার্ক পারমিটে আসবেন পুরোটা ইল্লিগাল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আপনার প্রতারিত হইলো এটা আপনার রেসপন্সিবিলিটি। আমি এখানে কোনো ফিডব্যাক দিলেও আপনি প্রতারিত হলে আপনি বলবেন যে কাজী হাসান ভাই আপনার কাছ থেকে এইটা শুনছিলাম, আমি তো প্রতারিত হইছি। আমি এখানে কোনো ফিডব্যাক দিতে রাজি না। আমি বলব যে আপনি ওখানে যায়েন। কারণ এই যে ৬ মাসের মধ্যে ইম্পসিবল। হ্যাঁ, ৬ মাস এলএমএ ইস্যু হইতে লাগে ৪ মাস মিনিমাম। ৬ মাসও লাগে, এখন আরো বেশি লাগে। কারণ হচ্ছে যে এখন কানাডার ইয়া এত ইমিগ্রেশনের ফাইল চলতেছে যে এত সময় পাওয়া যাচ্ছে না এসব নিয়ে কাজ করা। হ্যাঁ, আর প্লাস হলো যে প্লাস যে এভাবে টাকা পয়সা দিয়ে কোনো কাজ করা, ওয়ার্ক পারমিটের কাজ করা, এটা কানাডার ইমিগ্রেশন আইনে এটা অবৈধ। কোনোভাবে ওরা যদি জানে যে আপনি এটা করছেন, আপনাকে যে কোনো সময় ডিপোর্ট করে দিবে। ঠিক আছে? ওকে, জি, শুভকামনা। হ্যাঁ, ওনারা আমাদেরকে এটা বলছে যে কোন টাকা আমি আপনাদের ভিসা দিতে পারলে আমাকে টাকা দিবেন। তো আপনি আমার সঙ্গে কথা বলে কি হবে? আমি যদি বলি না আপনি যাবেন, ওর কাছে না যাবেন, না ও না না, অলরেডি আমি টাকা দিয়ে ফেলছে। ওটা না, আমি তো আমার কাছে এটা ক্লিয়ার লাগতেছে না বিদায়, যে কারণে আপনার কাছে জানার প্রশ্ন। আর but ওরা যেটা আমাকে বলছে ওটাকে আপনার আপনাকে আপনার জানাচ্ছে বন্ধু বলতেছে। আপনার বন্ধু ওয়ার্ক পারমিটে আছেন। হ্যাঁ, কি একলা গেছেন না ফ্যামিলি নিয়ে গেছেন? আমার বড় বোন গেছে, হ্যাঁ, ফ্যামিলি আপন নিয়ে বোন গেছেন না একা গেছেন? একাই গেছে। আপা একা গেছে গেছেন। ভিজিট বিষয়, ভিজিট ভিজিট ভিসা। বিষয় উনি গেছে। এখনো ওয়ার্ক পারমিটে আছে। উনাকে বলেন, উনি তো এখন নন স্কিলে আছেন। কি পরিমাণ আয় করে, কি পরিমাণ খরচ হয় এগুলো বুঝা তারপর আইসেন। হ্যাঁ, আপনি জি যে টাকা জি জি। খরচ করবেন সেই টাকা আপনি তুলতে পারবেন কিনা আপনার বোনের কাছ থেকে কথা বললেই বুঝতে পারবেন। হ্যাঁ, তা শুধু আপনি এখানে আসলে অনেক টাকা বেতন পাবেন না। ওই আপনি যে নন স্কিল ওয়ার্কারের কথা বলছেন, মিনিমাম জি ওয়াইজেই আপনাকে বেতন দিবে। ঠিক আছে? জি জি আপনার বোনের যেই স্ট্যাটাস, হ্যাঁ, এর জি চেয়ে ভালো সিচুয়েশন আপনার হবে না। ঠিক আছে? জি আপনি জি ওটা ভালো করে বুঝে আইসেন। তা ঠিক আছে। জি জি ভাই। ভাই, আপনার মুখ থেকে এটা জানার জন্য অনেকদিন মানে অপেক্ষায় ছিলাম যে আমার মুখ থেকে তো আপনি শুনছেন হলো কঠিন কথাবার্তা। আপনি তো আশার বাণী শোনায়নি আপনাকে। হ্যাঁ? না না না, আমার আশার বাণী দরকার নেই। আমার কাছে লিগালটা দরকার, যে আমি লিগাল হইতে যাচ্ছি না ইললিগাল হইতে যাচ্ছি, যাতে হ্যাঁ, আমি আপনার ফ্রড এই না করি। ঘটনাটা হলো ইল্লিগাল ভাই। আপনাকে কষ্ট মানে জি জি দুঃখের জি কথা জি বলছি, জি। কিন্তু ইল্লিগাল এটা হয়ে জানার পর ভালো আপনার লাগছে। জি জি প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি বললেন যে ৬ মাসে নিয়ে যাবে, ৬ মাসে ইম্পসিবল। আপনার বোনের যে ভিজিটর ভিসা হইছে আপনি চিন্তা করেন উনার ভিজিটর ভিসাটা হইতে কতদিন লাগছে। হ্যাঁ? জি জি সেইটা যদি আপনি এড করেন আপনার ৪ মাসের সঙ্গে তাহলে দেখেন ৬ মাস ক্রস হয়ে যায়। হ্যাঁ, আপনি কিভাবে আশা করেন? এর মধ্যে আপনার মেডিকেলও আছে। আপনি ওয়ার্ক পারমিটে যারা আসে তাদের মেডিকেল হয়।
হ্যাঁ, জি ভিজিটর ভিসা আছে, তাতে মেডিকেল হয় না, আপনার মেডিকেলও হবে। হ্যাঁ, তা আপনি জি কিভাবে আশা করেন 6 মাসের মধ্যে কানাডা আসবেন? ঠিক জি আছে, জি এটা ইম্পসিবল। সেই জন্য আমি বলছি এটা ইম্পসিবল। হ্যাঁ, তা জি এটা জি হবে না। তারপরে আপনি টাকা দিয়ে ফেলছেন, এই 50,000 টাকাই তার লাভ। আপনি এরপরে দেখেন টাকাটা তুলতে পারেন কিনা। তুলতে পারলে তো জি আমি আলহামদুলিল্লাহ। 300 টাকার স্ট্যাম্প করে নিয়েছি এই টাকা নেওয়ার আরে জন্য যে বাংলাদেশে শোনেন, এরকম বহুত স্ট্যাম্পের পরেও কিছু হয় নাই। হ্যাঁ, আমি নিজে তো জি এটা অনেককে দেখছি যে স্ট্যাম্প দিয়ে কি হয়। বাংলাদেশে 300 টাকা স্ট্যাম্প দিয়ে আপনি কি করবেন বলেন? কেউ যদি টাকা মাইরা নেয় স্ট্যাম্পের মাধ্যমে, 50,000 টাকা দিয়ে কি আপনি 50,000 টাকার লয়ারের পিছনে ঘুরবেন? আপনি ওর জি টাকাটা দিলে আপনি 50,000 টাকা দিয়ে স্ট্যাম্প নিয়ে গেছে ধরেন। আমি একটা কথা বলি, আপনি এই জি 50,000 টাকা তুলবেন, এই 50,000 জি টাকা তুলতে দিলে আপনি কয়েক লাখ টাকা খরচ হয়ে যাবে এই আইনজীবীর পিছনে আর এই মামলা মোকদ্দমা করতে গিয়া। জি অনেক জি বলে 50,000 থেকে আমি 1 লাখ টাকা কেন খরচ করবো, যাক আল্লাহর নামে তার দিয়ে দিলাম 50,000 টাকা। না আমি এটা মানে আমার গল্প থেকে যদি যায় যদি হ্যাঁ, নাও অল্প আসে ওইটাই ওদের টার্গেট হলো ওই অল্পটাই। এই প্রতারকরা দেখবেন যে অল্প দিয়ে একটা বুকিং দেওয়া শুরু করে। কেন তারা জানে যে এই 50,000 টাকা তোলার জন্য সে হয়তো কয়েকদিন আমার ফোন দিবে, কয়েকদিন ঘ্যান করবে, এরপরে আর কিছু করবে না। কারণ এরপরে আপনার জি মামলা মোকদ্দমা করতে গেলে আপনার 50,000 টাকা বেশি যাবে। এই জন্য আপনি আর করবেন না। জি 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 আমি অবশ্যই সতর্ক হলাম, আপনি খুব ভালো লাগলো কথাগুলো শুনে। ভাই কিছু মনে করেন না, অনেক কঠিন কথা না না বলছি। না কি মনে তো না, এটা আমি খুশি হলাম আপনার থেকে যে সাজেশনটা নিলাম, এটা নিয়ে তো আমার তো উপকৃত হয়েছি আমি, কারণ আমি 50,000 টাকা দিচ্ছি এটা অল্পের উপর দিয়ে যদি যায়, তারপর যদি ওদেরও লাভ হবে এটাতে, তারপরে আমি অল্প থেকে বেঁচে যাবো আর আপনার কি। বয়স কেমন ভাইয়া? কিছু মনে করেন না। জি আমার বয়স 32। 32। হ্যাঁ, জি আপনার বোন তো গেছে, এসএলএম ক্লেম জি করছে। আগে ওনার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, ওনার এটা জি হয় কিনা, বইলে কি অবস্থা হয়। তারপরে আপনি আপনি এখন তো মাত্র আপনার বোন আসছে, আপনিও একটু ধীরে আস্তে কাজ করেন। উনিও তো আসছে, আসার পরে উনিও আগামী 6 মাসের মধ্যে অনেক স্মার্ট হয়ে যাবে, অনেক ইনফরমেশন আপনাকে দিতে পারবে। ঠিক আছে, জি তখন হয়তো আপনি আরো মানে ঠান্ডা মাথায় অনেক ডিসিশন নিতে পারবেন। সত্য কথা বলতে কি আপু আমাকে এটার পক্ষে ছিল না, তারপর হ্যাঁ, ওদের সাথে কথা বলছি, অবশ্য আবার টাকাটা দিছি একটা অথেন্টিক মাধ্যমে, তো যে হয়তোবা সম্ভাবনা আছে যে ফিরে পাইতে পারি, তারপর মানে আপুকে ভাইলেন্ট করেই আর কি টাকাটা দেওয়া, যাই হোক এখন যারা হয়ে গেছে আচ্ছা, এখন এখন কি করবো। এখন 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 আমি আপনাকে একটা টেস্ট কেস বলি। আপনি ওই যে 50,000 টাকা দিচ্ছেন, আপনি বললেন যে আপনার ডিসিশন চেঞ্জ হয়েছে, আপনি মুভ করবেন না, 50,000 টাকা ফেরত চাই। দেখেন কি করেছে। ঠিক আছে, হ্যাঁ, তখন জি দেখেন তার তাদের রেসপন্সটা দেখেন। রেসপন্স থাকলে যদি সে জি 50,000 টাকা দেয়, ফেরত দিয়ে দেয়, তখন বলবেন যে জি ঠিক আছে ভাই, না লাগবে না, আমি জাস্ট একটু টেস্ট করছি, কাজী হাসান ভাই আমার একটা বুদ্ধি দিছিল, ওনার বুদ্ধিতে পড়ে আমি এটা করছি, নেন আপনার 50,000 টাকা রেখে দেন। যদি ওই লোক আমার ভিডিওটা না দেখে আর কি। বুঝতে পারছেন? জি জি 50,000 জি টাকা নিয়ে ফেলান। হ্যাঁ, নিয়ে দেখেন সে দিতে ইজিলি দেয় কিনা, না আপনাকে ঘুরায়, না আপনার সঙ্গে বদমাইশি করে। তাহলে বুঝতে পারবেন আমার কথা কতটুকু জি শুভকামনা। জি স্যার। জি থ্যাংক ইউ ভাই।